তাও সরষে গাছ বেরিয়েছে, আর কদিন পরে নি সরষে গাছের ভিতর দিয়ে হাঁটবো, দেখবে কত সুন্দর লাগে। আমাদের গাছে এবছর ভালোই লেবু হবে জানো দিদি। গাছের গোড়া একটু সার দিতে হবে, জল দিতে হবে। হ্যাঁ পরি নামবে, ওই করে কত লাল শাক হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে পপি কিচেনের রান্নাঘরে এমন একটা মাছ আনা হয়েছে, প্রায় এক যুগ আগে ওই মাছটা রান্না করেছিলাম, বক মাছ। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো খেয়েছেন। আজকে বক মাছ রান্না করব, আর তার সঙ্গে সিম বেগুন আলু দিয়ে এই যে লাল শাক হয়েছে, লাল শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এদিকে এখন শীতকালে প্রচুর সামুদ্রিক মাছ আসছে, নিত্য নতুন, তাই না দিদি? লাল শাকগুলো বড় বড় হয়ে গেছে। অপরি, লাল শাকগুলো পুরো তোমার মতো। ওই জন্য লাল ড্রেস পরেছে আজকে। এই সিজনে লাল শাক ভাজা খেয়েছি, কিন্তু ঘন্টটা এখনো খাওয়া হয়নি। ঘন্ট দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে। কি বলো? দাঁড়া ওইদিকে। যখন এই যে লাল নোটের শাকে দানা ফেলানো হয়, তারপরে এই যে গাছ হয়েছে, কি ভালো লাগছে। আমরা নিজেরাই নিজের হাতে চাষ করে এত বড় বড় হয়েছে, খেতেও ভালো লাগে, জল দিতে হবে। হ্যাঁ পুরো একদম লাল হয়ে তুমি আছে। যে এক ধার থেকে একবারে মুছে মাছে তুলে যাচ্ছে, একটু বড় বড় তো এইগুলো দেখো। এই দেখ ঝুনঝুনি ঝুনঝুনি। এই দেখ, ঠেকা দাও। ধরো ধরো ধরো, গোলাপ ফুল গোলাপ ফুল। হ্যাঁ হ্যাঁ, নাও না, আইছে ও নাড়াচ্ছে। পপি, বক মাছ বলতে যে কি বকের ঠোঁটের মতো নাকি মুখটা? হ্যাঁ একবার ছোট সরু। একদম। হ্যাঁ একদম ঠিক ধরেছো তুমি। অনেকদিন আগে রান্না হয়েছিল। বড়গুলো নিয়ে নিচ্ছি। এইখানটা কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওইদিকে চলো দিদি। এদিকটাই আবার ঘন করতে হবে। আমাদের বাগানে যা শাক আছে সব শাকেরই এক এক করে রেসিপি করে আপনাদের দেখাবো। শীতকালে বাগান ভরে উঠবে। দাঁড়া, শুধু শাক নয়, সবজিও হয়েছে অনেক। নিত্য নতুন সবজি রেসিপি আপনারা দেখতে পাবেন। ডিম কড়াই, টমেটো। পরি, পাপা কই? পাপা কই? পাপা না, ধরো ধরো ধরো, এই শাকটা ধরো, নাও নাও। পপি, হ্যাঁ, এইগুলো হ্যাঁ। হলে হয়ে যাবে না? দাও। পাপা ভর্তি হয়ে গেছে, ঠেকা দেখা যায় না। একদম লাল শাকগুলো দেখেছেন কিরকম টাটকা একদম। চলো পরি, চলে আসো গিয়ে এবার বক মাছটা দেখবেন চলে শুধু। আসো কোলে কোলে। আপনারা যারা যারা টাটকা শাক সবজি রান্না খেতে চান, আমাদের বাড়িতে চলে আসবেন। এই বাগান সময়টায়। থেকে সবজি তুলবো আর রান্না করে আপনাদের খাওয়াবো। এই শীতকালে কিন্তু আসতে হবে। হ্যাঁ, আর সাথে আপনাদেরকে টাটকা তুলেও সবজি দেবো, খেতে শাক পারবে। সবজি নিয়ে যাবেন। হ্যাঁ। পরি বক মাছগুলো দেখলে ভয় না পেয়ে যায়। পরি, তুই ভয় পাবি না? না, বলবে উতু উতু জুজু। এই যে আমার হাতে লাল শাক আর দিদির হাতে বক মাছ। কত মাছ দেখো দিদি। এই দেখুন বন্ধুরা, বক মাছ দেখুন, একদম বকের সুরের মতো এই মাছগুলোরও সুর দেখেছেন। সরু সরু, লম্বা লম্বা। হ্যাঁ একদম সরু সরু লম্বা লম্বা, 2 পিস করতে হবে, লেজা মুড়ো। আপনারা কে কে খেয়েছেন জানাবেন কমেন্ট করে। এই মাছগুলোর রং দেখুন, একদম রূপোর মতো চকচক চকচক করছে, দেখেছেন। এই মাছের মনে হয় টক খেতেও ভালো লাগে। টকও ভালো লাগে। এই বক মাছের এই যে সুঁয়োগুলো দেখুন, একদম ছুঁচের মতো ধার, আঙুলে গেঁথে যাবে, দেখেছো? হাগালটা দেখেছো? হ্যাঁ, হাগালটা একদম ছোট্ট। এটা তো সমুদ্রের বক মাছ, তাই সাদা সাদা। আর একটা সবুজ টাইপের হয়, সেগুলো পুকুরে খালে হয়। পুকুরে খালে দেখবে অনেক সময় দেখা যায়। হ্যাঁ, খুবই জাল কম ফেলাতে দেখা গেলে। যায়। দিদি তাহলে ছোট ছোট করে শাকগুলো আগে কেটে নাও, আর এদিকে আমি মাছগুলো কেটে নিই। অনেক মাছ আছে জানো। পরিটা কোথা গেল? দুটো শাক বেছে দিত। পরি পালিয়ে গেছে। মাছগুলো এত সুন্দর দেখতে, দেখুন না, দেখলেই পছন্দ হয়ে যাবে। যে কেউ দেখলে বাজার আগেই কিনে ফেলবে। এবার এই বক মাছগুলো কেটে নেব এক এক করে। আঁশ খুবই পাতলা পাতলা, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে, খুব বেশি আঁশ নেই। সাবান নিয়ে চলে এসছে কোথা দিয়ে? ঘর থেকে আবার কোথা থেকে? সাবান মাখবি? এই বক মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দেব। এই যে একটা মাছে 3 পিস হচ্ছে, ভালোই টাইম লাগবে মাছগুলো কাটতে। লাল শাক কাটা শুরু হয়ে গেছে। দাদু থাকলে খুব ভালো হতো, দাদু নদীর মাছ খেতে খুব পছন্দ করে। দাদু এসে পড়বে, দাঁড়াও না, এসে খুব খুশি হবে দেখলে। পরি, তোর কি এই মাছগুলো দেখে ভালো লাগেনি? এই দেখ, সাবান নিয়ে খেলা করছিস। ভালো করে দেখতে যে দেখো কেমন
উপর থেকে নিচে দেখেই ভয় এটা লাগে। কি? এটা কি? কি জুজু খাবে তো? এই দেখ এই দেখ এই দেখ, হে গিলি 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 গিলি। এইটা দিয়ে আজ ভাত খেয়ে নেবো, লাল শাকের ঘন্ট দিয়ে। এটাই যা খেতে ভালো লাগবে না। সিম পড়বে, বেগুন পড়বে, আলু পড়বে। পরে উনুনটা জেলে দে, সব কাটাকুটি হয়েই গেছে। হ্যাঁ, এবার রান্না করবো তো আমি। তুই তেল গরমটা চাপি দে। হাই দে, মুখ ঢুকে দিবি নাকি উনুনে? এই শাক তো এখন এত দেখাচ্ছে, রান্না করলে কিন্তু কমে যাবে। দিদি আমার সব মাছ কাটা হয়ে গেল। এই দেখো কত মাছের পিস হয়েছে দেখো না। সবাই 2-4 পিস করে খেয়ে নিবে আজকে। যাই ধুয়ে নিয়ে আসি, ধুতে একটু সময় লাগবে, ভালো করে ঘষে ঘষে ধুতে হবে। আমিও যাচ্ছি। কি মা চলে গেছে? এই তো আমারও হয়ে গেছে। এই যে আমারও 1 কিলো শাক কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্না শুরু হবে। সব কিছু তো ধুয়ে নিয়ে চলে এলাম, আর এবার উনানটা ধরিয়ে নেব। এই যে মাছগুলো ধোয়ার পর দেখুন না আরও চকচক করছে। এবার কড়াটা চাপিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। আমাদের তো কাটাকাটি দেখলেন, এবার মশলা বেটে নেবো সরষে। আর পপি ওদিকে রান্না করবে, রান্নাটাও দেখবে। মাছে প্রথমে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব, তারপর মাছগুলো ভাজা করব। লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখতে দেখতে 1 খোলা মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। যা আছে একবারেই ভেজে নেব। এই যে সব মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার বাটবো শুকনো লঙ্কা। প্রথমে মাছের ঝাল রান্নাটা করে নেব। বক মাছ রান্নার জন্য কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন হয়ে গেছে, গরম তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার দেব সর্ষে বাটা, লবণ। হয়ে গেল লঙ্কা বাটা। হ্যাঁ, দাও, ফোন দিয়ে দাও। শুকনো লঙ্কা বাটা দেব। সামান্য একটু জল দেব। আজকে টমেটোগুলো আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, গ্রেভির ওপরে দিয়ে দেবো। গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর টমেটোর পিসগুলো দিলাম। এগুলো গোটা গোটা থাকবে, রান্নার শেষে খেতে ভালো লাগবে। একটু ভালো করে শুধু কষে নেব। এই দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। আপনারা এইভাবে মশলা কষে নেবেন। পাকা টমেটোর যে হালকা গন্ধটা থাকে, সেই গন্ধটা চলে গেছে, অনেকটা নরম হয়ে গেছে টমেটো। এবার জল দিয়ে দেব। জল, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। দাদু আজকে যে মাছটা আজকে রান্না হচ্ছে, এত বড় বড় ঠোঁট ছিল জানো? ঠোঁটটা একটা রেখে দিবে তুমি আমার জন্য, দেখবো আমি। তুই কি তাহলে তুমি মনে নেই। সালা মনে নেই। তুমি আজ দেরি করে এলে কেন? একবার বক আরে- ক্লিপ উঠেছিল জানো তো, হ্যাঁ? ঠিক সেই বক ক্লিপের মতো। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা বক মাছগুলো এবার দিয়ে দেবো।
বক মাছের তেল ঝাল রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার লাল শাকের ঘন্ট রান্নাটা করব। ওরাতে সর্ষের তেল দেব। আজকে লাল শাকের ঘন্ট রান্নার জন্য আলু, বেগুন আর সিম নিয়েছি। আপনারা চাইলে এতে আরও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। একসঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, সব সবজি একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। এই যে আমাদের বাগানের টাটকা তাজা লাল শাক, এবার লাল শাক দিয়ে দেবো। লাল শাক তো এক্ষুনি গলে দেবে একটুখানি। দেখাই অতটা ওরকম হবে, এক কড়া হয়ে গেছে। রান্না রান্না হয়ে গেলে করার এই কোটা এইটুকু। পপিতে বাগানে খুব হয়ে আছে দাদু লাল শাক। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখি কতটা জল বেরিয়েছে। ওই জলেতেই সিদ্ধ হয়। হ্যাঁ, এই দেখুন শাক থেকে ভালোই জল বেরিয়েছে। এবার একটু শুকনো লঙ্কা বাটা দেবো, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর দেবো সর্ষে বাটা, ওপর দিয়ে একটু সর্ষের তেল দেব। সুন্দর করে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। খানিকক্ষণের জন্য আরেকটু চাপা দিয়ে দেবো। এই দেখুন আঁচ কিন্তু একদম কমে আছে। লাল শাকের ঘন্ট কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে এতে বড়ি ভেজেও দিতে পারেন, কিংবা যে কোনো বড় মাছের মাথা ভেজেও দিতে পারেন, ভালো লাগবে। সবশেষে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। চিনি, এই দেখুন লাল শাকের ঘন্ট, দেখলেই জিভে জল আসবে। এবার ঢেলে নেব। আমাদের বাগানের লাল শাকের ঘন্ট আর তার সঙ্গে বক মাছের তেল ঝাল দুটো রান্না হয়ে গেল। দাদু আছে শাক বেশি করে খাবে, ভাত ওই করে কম কম নিয়েছে। নিয়েছে। লাল শাকের ঘন্ট। এনা দাদু বক মাছ, দে বক মাছ হোক আর যেই হোক। তোমার প্রিয় লেজা, লেজাটা হ্যাঁ, বাদ দে। দেওয়া যায়? আজকে ভাতের রং যে সব পাল্টে যাচ্ছে গো। হ্যাঁ রে। গায়ের রং পাল্টাবে নি? হ্যাঁ, গায়ের রং পাল্টাবে। এক সপ্তাহ টানা খাবে দেখবে। লাল শাকের ঘন্ট। দাদু প্রথমেই দাদু লেজা খাওয়া শুরু করছে। দেখো দেখো, হ্যাঁ, ভাগ্যিস লেজা দিয়েছিলাম, নাহলে দাদু বলতো আমাকে লেজা দেউনি। হ্যাঁ। মাছটা কেমন স্বাদ দাদু? মাছটা স্বাদ ভালো। স্বাদ ভালো? দাদু যখন বলছে দেখি খেয়ে, এই মাছটা এমনিতেই খেতে ভালো। তারপরে দাদু বলছে আরো ভালো নাকি। খেতে কিন্তু খুব ভালো লাগছে। কি মাছের মতো স্বাদ পাচ্ছ? কটকটা সেই তুলো শাটিংয়ের মতো। খুব ভালোই লাগছে স্বাদটা, তো স্বাদটা হেভি লাগছে। তুমি যা খাচ্ছ, বল। বক মাছ যেভাবে খাচ্ছ, স্বাদ পাবো নি? বন্ধুরা দেখলে না সবাই হাসবে। বলবে দাদু সত্যিকার দাদু, যদি বলে কেন, যাই দেয় একবার তেড়ে মুড়ে খেয়ে নেয়। এই তো অনেকদিন পর বক মাছ খাচ্ছি তো খেতে খুব ভালো লাগছে। দেখতে যেমন তেমন হোক না কেন, কিন্তু খেতে খুব সুন্দর। দেখতেও যে খুব খারাপ তা নয়, না। খালি এই মুখে শোয়াটাই দেখতে খারাপ লাগে। এইবার নাহলে গা কি সুন্দর চকচকে বলে তো, রূপপাটির মতো। ইলিশ মাছের মতো ঠিক কতটা দেখতে।
আজকে সবার খাওয়া দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দুটো রান্না কেমন হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।